সবাই মিলে বলুন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। স্বর্গ আরোহণের পালা পর্যন্ত ভাগবতে রয়ে গিয়েছিল। আগামীকাল আমরা তারপর থেকে চালু করব। স্বর্গপথের যাত্রী কারা? যেনার মধ্যে কিছুটাও হলেও পূর্ণ রয়েছে তিনারা হলেন, প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের মৃত্যু হলে আমাদের যাত্রা কয় রকমের হয়। বলুন, সবাই তো প্রায় সৎসঙ্গে যায়, দেখে তো বোঝা যাচ্ছে মাতাজিরা সব চেয়ে থাকে। আমাদের দু রকম গতি হয়। কি কি গতি? একটা হলো স্বর্গগতি আর একটা হলো নরক গতি। আচ্ছা, নরক গতিটা কি কারণে হবে? এই গণাদিন যে আয়ুটা ভগবান দিয়েছে তার ভিতরে তুমি এই সমাজে থেকে যদি সমাজের অন্যায়মূলক কর্ম করো তার জন্য তোমাকে নরকে যেতে হবে। শুধু সমাজে না, পশু পাখি জীব হত্যা বিভিন্ন রকমের আরও কর্ম রয়েছে, সেই কর্মগুলির ক্ষেত্রে আমাদেরকে নরকে যেতে হবে। স্বর্গে যাবে কি করে? না নিষ্কাম কর্ম করলে। কর্ম করব, সব কর্মের অধিকার গোবিন্দকে দেব, তিনি যেটা বলবে তার কর্ম অনুযায়ী চলব, সেটা হলো নিষ্কাম কর্ম। এই কর্মের জন্য পুণ্য হবে, আর পুণ্য পেলে আমরা স্বর্গে যাব। এই দুটি রাস্তা, কিন্তু একটি আরও রাস্তা রয়েছে, সে হলো গোলক বৃন্দাবন। ভগবান কৃষ্ণের নিত্য নীলাধাম, সেখানকে যদি যেতে হয় আমাদের, সেই জায়গাকে, তাহলে আমাদেরকে প্রথম থেকে তার দাস দাসী হয়ে কৃষ্ণ নাম গুণকীর্তন করতে হয়। আর সেটি হলো সর্ব উত্তম রাস্তা। সেই রাস্তায় চলে গেলে আর আমাদেরকে ব্যাকে আসতে হবে না। কিন্তু নরকে গেলেও আবার জন্ম হবে শাস্তি পাওয়ার পর। আর স্বর্গে গেলে যেমন হোটেলে উঠলেন 5,000 টাকা নিয়ে, আরে হোটেল একটা উঠলেন, দীঘায় গেলেন, হোটেলে উঠলেন 5,000 টাকা নিয়ে, কিন্তু যেই দিন 5,000 টাকা খরচা হয়ে যাবে আবার হোটেল মালিক বলবে হয় পয়সা দাও, তাহলে কি করবে? বেরিয়ে পড়ো। সেই রকম আমরাও যদি পূর্ণ নিয়ে যাই স্বর্গদুয়ারে, সেখানে কি হবে? আমরা দেবতার জন্ম পাবো। কথাগুলো মন দিয়ে শুনুন, বুঝতে পারবেন। দেবতার জন্ম পাবো সেখানে। এখানে যে পূর্ণ কর্ম করেছি তার ফল থাকবে, সেই ফল থেকে একটু একটু করে আমাদের দেওয়া হবে। কিন্তু যেই দিন আমাদের পুণ্য ফল শেষ, সেখান থেকেও বিতাড়িত করবে আমাদেরকে, এই পৃথিবীতে এসে আবার জন্ম নিতে হবে। আর নরকে তুমি যে অন্যায় করেছো, সেই অন্যায়ের রূপে নরকে তোমাকে জমদারে শাস্তি দেবে। যেই দিন তোমার কাপড় চুপড় ভালো করে ধোয়া হয়ে যাবে। বুঝতে পারেন না? স্নান করতে নিয়ে যায় কারকে? ময়লা কাপড়কে। তো আমাদের শরীরে কি আছে? ময়লা আছে। এ কোথায় স্নান করতে নিয়ে যাবে? ওই দক্ষিণ দুয়ারে জমের ঘাটে, ওখানে 28টা কুণ্ড আছে, ওখানে চুবিয়ে চুবিয়ে আমাদেরকে পরিষ্কার করবে। যেই দিন আমাদের কাপড়টা পরিষ্কার হয়ে যাবে আবার পৃথিবীতে পাঠাবে। কিন্তু মাগো, এটা তো কথায় বলে দিলাম খুব অল্প করে, কিন্তু এটা ভয়ানক ব্যাপার। 28টা কুণ্ড মানে কয়েক কোটি জন্ম কেটে যাবে ওখানে, আর নিদারুণ যন্ত্রণা। তাই মাগো, সচেতন হতে হবে। সচেতন হবার জন্যই তো মানুষ। আমরা তো অমানুষ নয়, আমরা তো পশু নয়। পশুগুলো তারা বুঝতে পারে না। এই যে দেখবেন রোড গিয়েছে তো, পাঁঠা কাটা দোকানগুলো আপনারা দেখেছেন তো, একটা পাঁঠাকে কাটছে আর একটা পাঁঠা বিচালি খেয়ে যাচ্ছে। একটা মুরগিকে মারছে বেদ, মেরে টাঙিয়ে দিয়েছে, তার মাংসকে বিক্রি করছে। আর একটা মুরগি তবু সে দানা খাচ্ছে, জল খাচ্ছে, সেই খাঁচাতেই আছে। তার মানে কি তাদের কোনো জ্ঞান নেই যে এরপর? মাগো, আমাদের কি পালা পড়বে না এরপর? চেতন শক্তিটাকে জাগাতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, পৃথিবীর মায়া কেটে বেরিয়ে যেতে পারবে না। তুমি জানো এই খাটে একজন শুয়ে গেছে, এরপরে কার পালা হবে? যার বয়স হচ্ছে। তারপরে যার বয়স হচ্ছে, তারপরে যা কোলের যে শিশুটা আছে ওকেও চিন্তাধারা নিতে হয় যে আমাকেও একদিন। কিন্তু আমরা মাঝ রাস্তায় এসে গলি পথে ঢুকে গিয়ে আমাদের কিচ্ছু হবে না, এখন আমরা বেঁচে আছি, দিব্যি ভালো আছি, কোনো অসুবিধা নেই। দিন থাকতে, সময় থাকতে গোবিন্দকে ডাকতে হয়। আর নিজেদেরকে চেতন শক্তি দিয়েছে ভগবান ওইটি জানার জন্য। একটা ফল পাকলে আপনারা বুঝতে পারেন। গাছের আপনাদের বাড়িতে কলা যদি পেকে যায় কি হবে? রেখে আসবে? হনুমান খেয়ে নেবে না? পাখি খেয়ে নেবে না? একটা বস্তা ঢুকিয়ে দেবে, নাহলে ওটাকে পেড়ে নিয়ে ঘর চলে আসে। আপনি যে পাকছেন আপনার হিসাবটা কি হবে?
আপনি পাকেননি? বলে এখন কারোর পাকা নেই, সব কালা। এমন একটা কোম্পানির সঙ্গে কথা বলা আছে, সে কোম্পানি সব সময় ঢাকা দিতে আছে, কিন্তু তবুও কথাগুলো বুঝতে পারা যায়নি। আপনি কলা পাকলে বাড়িয়ে ছেড়ে আসেন না, তাকে চাপা দিয়ে রাখেন, তাকে আবার বলেন অনেকে খেয়ে নেবে, এই গাছটা নষ্ট হয়ে গেছে, কলাটা পেড়ে নিয়েছে, আবার কলা গাছটাকে কেটে দিতে হবে। আমরা আপনারা সবাই যে পেকে যাচ্ছি, এরপর আমাদেরকে এই সংসাররূপী বৃক্ষ থেকে যে ছিঁড়ে ফেলে দিবে, এর হিসাব কোথায়? আপনি কি এখানে চিরকুমার হয়ে থাকবেন, চির রাজত্ব সামলাবেন? না না না, এই বাস্তু চাবি কত লোক নিয়েছে, এই বাস্তুতে কতজন ঘর ভেঙেছে, আর কতজন ঘর তৈরি করেছে, তারা সব কোথায়? যে যার কার হিসাব নিয়ে, চাবি গোড়া নিয়ে আপনাকে আমাকে যেতে হবে। তাই শেষের দিন পর্যন্ত অপেক্ষা করবেন না। এই বয়সে তুমি যদি হেঁটে যাও এই ঠান্ডায়, এখন পর্যন্ত 5 পুকুরকে যাবে আর আসবে সেই চড়কপাতা অবধি। কিন্তু যদি এক মাতাজিকে 80 বছর বয়স, তাকে বলা হয় হাফ রাস্তায় যেতে না যেতে, যে ঠান্ডাটা এখন পড়ছে বর্তমান, তাহলে জোর ছিল, সময় ছিল, সব ছিল, তুমি কৃষ্ণ নাম করলে না, শেষ বয়সে কৃষ্ণ বলে তোমার গলায় উচ্চারণ হবে না, জলটা যাবে না, সেই তালে তোমাকে যত কৃষ্ণ নাম বলুক না কেন, তোমার লাভ হবে না। এই জন্য তো বলছে শাস্ত্রে, ও মন হরি ভজরে, এসেছো একা, যাবেও একা, কেউ সঙ্গে যাবে না। তাহলে এলাম কেন? মানুষের প্রশ্ন হবে, তাহলে এসব এত ব্যবস্থা কেন? এই ব্যবস্থার ভিতরে থেকে তোমাকে কৃষ্ণ নাম করিবার জন্য পাঠানো হয়েছে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে কাল রূপে। এই তোমরা প্রথমেই যেটা বলছো ঠিক, আমারটা ভুল, তাহলে মাতাজিরা প্র্যাকটিস রাখছে, বোঝা যাচ্ছে।